He will pay. If he can't afford, then either she comes down. নভেম্বরে ঢাকায় আসছেন ইসলামিক স্কলার, লেখক এবং বক্তা ডাক্তার জাকির নায়েক। মালয়েশিয়া থেকে ঢাকায় পা রাখা মাত্রই তাকে ভারতের হাতে তুলে দিতে বলেছে নয়াদিল্লি। বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। Against him and meet our security concerns. This is true and practical gender equality. বর্তমানে মালয়েশিয়া থাকা জাকির নায়েক ভারতে পলাতক ঘোষিত এবং তার বিরুদ্ধে জারি রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। আবার জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে দিল্লি চুপ থাকলেও জাকিরের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন জয়সওয়াল। Zakir Naik being invited, well, he's a fugitive. He's wanted in India. এছাড়া জাকিরকে পলাতক এবং ওয়ান্টেড হিসেবে উল্লেখ করেন রণধীর। একই সাথে তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং ভারতের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো খেয়াল রাখবে বলেও আশা করেছেন ভারতের মুখপাত্র। So we expect that wherever he goes, those people will take due action against him. 2016 সালের আগ পর্যন্ত জন্মভূমি ভারতেই অবস্থান করেছেন ডাক্তার জাকির নায়েক। বিভিন্ন আন্তর্জাতিক ইসলামিক সম্মেলন ও আলোচনায় অংশ নিয়ে তিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন। তবে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচার ও অর্থ পাচারের অভিযোগে একাধিক মামলা করা হয়েছে। তার প্রতিষ্ঠিত ইসলামিক হয় পিস টিভির সম্প্রচারক। এই পরিস্থিতিতে 2016 সালে ভারত ছেড়ে মালয়েশিয়ায় আশ্রয় নেন 60 বছর বয়সী এই ইসলামিক স্কলার। এরপর সেখানেই স্থায়ীভাবে থাকার অনুমতি পান তিনি। ভারতে ফেরার বিষয়ে জাকির একাধিকবার বলেছেন ন্যায় বিচারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত দেশে ফিরবেন না। ফলে বর্তমানে ভারতের বিচারিক আওতার বাইরে রয়েছেন এই বক্তা। So in Islam, a woman is financially secured. মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। 2016 সালে ঢাকার হলি আর্টিজানে জঙ্গি হামলার পর অন্তত 2 হামলাকারী জাকির নায়েকের বক্তব্য থেকে অনুপ্রাণিত ছিল। ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে ছড়ানো হয় এসব খবর। এরপর বাংলাদেশেও তার প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে ফ্যাসিস্ট হাসিনার সরকার। একই সাথে নরেন্দ্র মোদীর আদেশে বন্ধ করে দেয়া হয় জাকির নায়েকের পিস টিভির সম্প্রচারও। তবে জুলাই গণঅভ্যুত্থানে হাসিনার পতনের পর অনেক নীতিমালার মতো সেই নিষেধাজ্ঞাও শিথিল হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী 28 ও 29 নভেম্বর জাকির নায়েক বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসছেন। স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে অনুষ্ঠানটি আগারগাঁও এলাকায় হওয়ার কথা রয়েছে। তার এই সফর ঘিরে নতুন করে সৃষ্টি হয়েছে আলোচনার ঝড়। Man and woman. অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানে প্রায় 1400 ছাত্র জনতা হত্যাকাণ্ডে সমন্বয়কের ভূমিকায় থাকা হাসিনার বিচার শুরু হয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত আনাতে নানাভাবে দিল্লির সাথে যোগাযোগ করেছে ঢাকা। তবে এই বিষয়ে বরাবরই নীরবতা দেখিয়ে আসছে ভারত। In a company which is dealing with corruption, which is involved in bribery. ফলে হাসিনা ইস্যুতে মুখে কুলুপ আটা ভারত জাকির নায়েক ইস্যুতে বাংলাদেশের পদক্ষেপের প্রত্যাশা নিয়ে দেখা দিয়েছে ব্যাপক সমালোচনা। এ নিয়ে ভারতের দাবি অযৌক্তিক বলছে সাধারণ মানুষ। অবশ্যই অযৌক্তিক, কারণ ভারত চাইতেছে যে ফাঁসায় দেওয়ার জন্য। ভারতের দাবি এটা যুক্তিসঙ্গত না, কারণ হে একটা বড় ইসলামিক স্কলার, হে আমাদের দেশে আসবে, এটা আমাদের একটা বিশাল একটা গর্বের বিষয় না, এটা ঠিক না। এটা মোদী সরকারের একটা চক্রান্তমূলক একটা সিদ্ধান্ত যে বাংলাদেশে আসলে বাংলাদেশ থেকে আবার তাকে ভারতে ব্যাক করে নেওয়ার জন্য। এটা অনুচিত, অযৌক্তিক একটা দাবি। একই সাথে জাকির নায়েককে নয় বরং হাসিনাকেই বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবিও জানিয়েছে কেউ কেউ। শেখ হাসিনাও ভারত সরকারের কাছে রয়েছে, তাকেও কিন্তু বাংলাদেশ সরকার ফেরত চাচ্ছে। এটা আসলে দিবে না দিবে এটা যেমন ভারত গভর্নমেন্টের বিষয়, এটাও বাংলাদেশ গভর্নমেন্টের বিষয়। ভারত তাদের পক্ষ থেকে এটা চাইতেই পারে। তবে আমি একজন মুসলমান হিসেবে, যেহেতু জাকির নায়েক একজন মুসলিম বিশ্বের একজন মাননীয় সম্মানিত ব্যক্তি, আমি আশা করব যে এমন কোনো কিছু ঘটবে না, সেটা দুই দেশের পররাষ্ট্র নীতির মাধ্যমেই সলিউশনটা হবে। Those Muslims who don't follow the Quran. এইচ এম আতাউল্লাহ,